আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে যেতেছি আমার আপুর বাসায়, কারণ এটা আমার আপুর বাসাতেই করবো। তো আমার আপুর বাসায় নিয়ে যেতেছে সাহানের আব্বু। আমরা সাহান থাকবো, সে দিয়ে চলে আসবে। তো যাইতে যাইতে সে বলতেছে কি মাঠা খাবে, এই কারণে সে গাড়ি থেকে নেমে গেছে এখানে মাঠা খাইতে। মাঠাটা অনেক ঠান্ডা ছিল। আমার যেহেতু ঠান্ডা লাগছে, সায়ানকেও ঠান্ডা জিনিস বেশি খাওয়াই না। তো এক কাপে আমরা তিনজনে একটু ভাগ করে খেয়ে নিছিলাম। তো খাইতে অনেক মজা লাগছিলো। তো খাওয়া শেষে আমরা আবার চলে গেলাম গাড়িতে। তো যাওয়ার পর সায়ানকে আমরা কিন্তু মোহাম্মদপুর থেকে ঢাকা গ্যান্ডারে যাইতেছিলাম। অনেকে জানেন এটা খুব বেশি দূরে না, জ্যামে থাকলে 1 ঘন্টার ভিতরে হয়তো যাওয়া যায়। কিন্তু আমরা জ্যাম 1 ঘন্টার মতো আরও জ্যাম পার হয়ে 2 ঘন্টা প্লাস হয়ে গেছিলো। তো ছেলেকে আমার কাছে না দিয়ে সে সামনে নিছিল, তার সামনে বসাই নিছিল। কারণ সে ড্রাইভারটা ছেলে ছোটবেলা থেকে ড্রাইভারে শিখবে না এটা কি হয়। তো তারা দুজন সামনে বসে গাড়ি চালাইতেছিল আর আমি পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম। এটা হয়তো ধানমন্ডির দিকটা হবে, আমি তো রাস্তাঘাট তেমন চিনি না। তো মাঝে মাঝে বের হই এই। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে মাঝে গাছ লাগানো থাকে, এই কারণে। তো আমরা এই যে গাড়ি চলতেছে আর আমরা যাইতেছি। এখানে কিন্তু আবার একটা ফ্লাইওভারও ছিল। তো যারা এখানে থাকেন বা চিনেন তারা বুঝতে পারবেন এটা কোন জায়গা। তো ফ্লাইওভারটা কাছাকাছি ছিল। এইখানে যে বড় বড় গাছগুলো লাগানো ছিল, এগুলোতে কিন্তু অনেক সুন্দর ছোটো ছোটো ফুল ছিল। তো ভিডিওতে সেভাবে বোঝা যায় না, কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিলো। এদিকে ফ্লাইওভার পার না হয়ে অনেকে আবার মাছ থেকে দেয়াল টপকে পার হইতেছিল, তো সেটুকু ভিডিও করছিলাম। যাতে যাতে এই রাস্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে অনেক বড় বড় গাছপালা ছিল। দুই পাশে ডানে বামে দুদিকেই বাসা ছিল, প্লাস বড় বড় গাছপালা ছিল। এই কারণে এই জায়গাটা অনেক ভালো লাগছে। অনেক একটা ঠান্ডা ঠান্ডা ভাব, দেখতে খুব ভালো লাগে। তো এই কারণে আবার এইটা একটু ভিডিও করে নিলাম। তো এটা কোন জায়গায় আমার খেয়াল নাই, কিন্তু এখানে একটা হাতির পায়রা চট্ট টাইপের ছিল। তো দেখেন, যারা চিনেন লঙ্গা নামের এখানে একটা শপিং মলও ছিল। এটা কিন্তু ঢাকা কলেজ ছিল। তো ঢাকা কলেজ এটা। তো আমি প্রথমবার দেখতেছি, বা প্রথমবারই দেখতে যাইতেছি, আগে কখনো যাই নাই, দেখি নাই। সাইনার আব্বু যেহেতু গাড়ি চালায়, সে রাস্তাগুলো চিনে, সে আমাকে সব বলে দিতেছিল। তো এখানে কিন্তু ঢাকা নিউ মার্কেট আসছিল। নিউ মার্কেটটা কিন্তু অনেক বড় মার্কেট। আগে তো অনেক নাম শুনছি, বাট এটা আগে কখনো দেখি নাই। তো 4টা গেট সহ নিউ মার্কেটটা ছিল। তো আমরা যাইতে প্রথম 4টা গেট পড়ছিল। তো আমরা এখানে যাইতেছিলাম। আধা ঘন্টা আমরা ভালো হয়ে গেছিলাম। আধা ঘন্টা যাওয়ার পর আমরা একটু জ্যামে পড়ছিলাম, তাছাড়া খুব বেশি জ্যাম ছিল না। তো জানলাম এখানে একটা বড় গেট মতো ছিল, এটা লেখাটা হলো বোঝা যাচ্ছে না, আমার খেয়াল নাই কোন জায়গাটা, কিন্তু গেটটা ভালো লাগছে। আমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম অনেকেই শুনছি, বাট জগন্নাথ হলও আছে। তো এটা তারই হয়তো একটা সীমানা, কারণ প্রথমে দেখে অনেক ভালো লাগছিল, সীমানাটা অনেক সুন্দর। এই কারণে ভিডিও করতে করতে লাস্টে এখানে দেখে অনেক মূর্তি দেখা দিতেছে, মূর্তির মাথাগুলা। তো আমি সাইনার আব্বুকে বললাম, এটা কি কোনো কবরস্থান নাকি? সে বললো না, এটা জগন্নাথ হল। তো পরে দেখলাম হ্যাঁ, এটা জগন্নাথ হল। এখানে অনেক শুধু মূর্তির মাথায় তৈরি করা রয়েছে, তো এটা কোনো কবরস্থান না। পরে দেখলাম। তো ওটা আমি পার হয়ে চলে আসলাম আস্তে আস্তে। এদিকে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু জগন্নাথ হলটা, অনেকটা এরিয়া জুড়ে। ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক বড় বড় জায়গা জুড়ে। তো এটা হলো সেই ঢাকার শহীদ মিনার, যেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। আমি আজ পর্যন্ত অনেক ভিডিওতে দেখছি, অনেকে এই জায়গায় যে ভিডিও করে ঘুরে ফিরে, নাম শুনছি, বাট আজকে দেখলাম এটাও কিন্তু অনেক বড় একটা এরিয়া। তো সারাদিনে ঘুরে শেষ করতে হবে। যদি হেঁটে ঘুরতে আসা যায় তো বসে এটা সেটা, আর যদি কোনো মেলা টেলা বসে তাহলে তো কোনো কথাই নাই। এটা দেখেন, দেখতে 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 এ পর্যন্ত অনেকটা বড় একটা এরিয়া। তো এটা ভিডিও করতে করতে আমরা চলে আসলাম। এটা ঢাকা মেডিকেল কলেজ আর হাসপাতাল, এটা আমরা পার হয়ে গেছি। এদিকে মোটামুটি ঈদ অনুযায়ী ভালোই ছিল, ততটা জ্যাম ছিল না, কারণ একটা ফাঁকাই ছিল। কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমরা ভালোভাবে যাওয়ার পরে এই যে জ্যামে আটকাইছে এই জায়গাটায়। তো এখানে দেখেন এই ছেলেগুলো কিন্তু ডাবে সে খোসাগুলো করতেছিল। তো সায়ান যেহেতু ওর আব্বুর সামনে ছিল, আমাদের ছোটো ড্রাইভার, তো অনেকে দেখছিল, হাসছিল। তো সে তো বলেই ফেললো ছেলেটা যে ছোট ড্রাইভার, বা কি যেন একটা প্রথম বলছে তোমার লাইসেন্স কই ড্রাইভার। তো এরকম করে অনেক অনেক মজা করতেছিল। আমরা যেমন মধ্যে বসেছিলাম। তো তার আব্বু গরম লাগছিল, ছেলের গরম লাগছিল, এই জন্য গাড়িতে থাকা একটা কাগজ ছিঁড়ে বাতায় দিতেছিল। তো এটা একটা ফ্লাইওভার ছিল, তো নগর ভবন
অনেকে চিনেন। তো তার সামনে যে ফ্লাইওভারটা, আমি তো জায়গাটা তেমন চিনি না, কখনো আসি নাই, প্রথমবার, এ কারণে। তো নগর ভবনই দেখছিলাম হয়তো। তো ওটার ফ্লাইওভারের সামনে এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর। এই যে দাঁড়িয়ে বা হেঁটে চলাচল করা যায়, তখন কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখেন এটা অনেক বড় একটা বিল্ডিং। তো এগুলো সব সরকারি কার্যালয়, মানে বিভিন্ন জায়গায়। তাই এটা ওই যে নগর ভবন যেটা বললাম সেটা ছিল। সামনে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল, অনেক নারকেল গাছ ছিল, জাম গাছ ছিল, আরও অনেকগুলো গাছ ছিল, অনেক ভালো লাগছিল। তো এখানে দেখেন মানে এত জ্যাম হয়েছে যে মোটরসাইকেলগুলো সব একসাথে হয়ে গেছে, আর আমরা জ্যামের ভিতরে বসেছিলাম, আর গরমও ছিল অতিরিক্ত। এই জন্য এসে একটা ভিডিও করতে আর মন চায় নাই। আমরা বসেছিলাম আর সবাই এখানে যে জ্যামে, অতিরিক্ত জ্যাম ছিল, আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকা লাগছিল। ফ্লাইওভারটা ওঠার পর বেশি জ্যাম ছিল। এখানে দেখেন সবাই হেলমেট পরার পর ওই পুলিশটা কিন্তু হেলমেট পরে নাই, কিন্তু পুলিশ আগে পরা উচিত ছিল, আগে তাদের হেলমেট ইউজ করে তারপরে ওনাদের ধরা উচিত ছিল। কিন্তু আরেকটা মোটরসাইকেল আর হয়েছিল, সেও সাইনের সাথে কথা বলছিল, বাবু বলে ডাকছিল, হাসছিল তারা, তারপরে টাটা দিচ্ছিল। তো এইভাবে আমরা অনেকটা মজা করে অনেকটা এগিয়ে চলে আসলাম যাত্রাবাড়ির দিকে। তো এটা একটা কি মার্কেট যেন আমাকে বলছিল, আমার অতটা খেয়াল নাই। তো ওই যে আরেকটা যেটা বঙ্গ গেল ১ বছর আগে, যেটা হলো বঙ্গবাজার বা এরকম, হ্যাঁ বঙ্গবাজারই হবে। ওই যে অনেক পড়ে সব আগুন ধরে সব পড়ে ছাই হয়ে গেছিলো, ওই জায়গাটা দেখাইছিল ফাঁকা পড়ে আছে। তো আমরা এরপর আর কোনো ভিডিও করি নাই, বাসায় চলে গেছিলাম, টায়ার্ড ছিলাম।